আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো স্প্যানিশ লালিগা নিয়ে। স্প্যানিশ লালিগাতে 2024-25 মৌসুমে কোন টিম চ্যাম্পিয়ন হবে বা কোন টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে দিন একদম ডিটেলস আলোচনা করব। প্রথমেই আমরা যদি স্প্যানিশ লালিগার পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা এখনও পর্যন্ত 30টি ম্যাচ খেলে 67 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ 30 ম্যাচ খেলে 63 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তার মানে সমান সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার চেয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের পয়েন্ট 4 কম। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ 30 ম্যাচ খেলে 7 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর স্থানে রয়েছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ 30 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। দেখেন এই টপ 4টা টিমের মধ্য থেকে বার্সেলোনা কিন্তু সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট কিন্তু এগিয়ে। এখনও পর্যন্ত প্রত্যেকটা টিমের কিন্তু 8টি করে ম্যাচ বাকি রয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না যে কোন টিম 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন হবে। লালিগায় এখনও পর্যন্ত 2024-25 মৌসুমের সর্বোচ্চ রেটিংদারি ফুটবলারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনহা এবং লামিন ইয়ামাল তারা প্রতি ম্যাচে অ্যাভারেজে 7.80 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। কিলিয়ান এমবাপ্পে তিনি কিন্তু 7.66 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে বার্সেলোনার ফুটবলাররাই কিন্তু এই সিজনে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। সর্বোচ্চ গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রবার্ট লেভানডস্কি তিনি কিন্তু ইতিমধ্যেই 25টি গোল করে ফেলেছেন, কিলিয়ান এমবাপ্পে 22টি গোল করেছেন এবং অ্যান্ডে বুডিমির তিনি কিন্তু 15টি গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় 17 বছর বয়সী লামিন ইয়ামাল ইতিমধ্যে কিন্তু লালিগায় 11টি অ্যাসিস্ট করেছেন, রাফিনহা কিন্তু 8টি অ্যাসিস্ট করেছেন এবং ইনাকি উইলিয়ামস তিনিও কিন্তু 8টি অ্যাসিস্ট করেছেন। গোল ও অ্যাসিস্ট মিলে রবার্ট লেভানডস্কি সরাসরি 27 গোলের সাথে জড়িত, অপরদিকে কিলিয়ান এমবাপ্পে তিনিও কিন্তু 25 গোলের সাথে জড়িত এবং রাফিনহা কিন্তু 21 গোলের সাথে জড়িত। টোটাল শটস পার গেমের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে প্রতি ম্যাচেই কিন্তু 4 থেকে 5টা কিক করেন, লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কি তারা দুজনেই কিন্তু 3 থেকে 4টা করে কিক করেন প্রতিটা ম্যাচে। আর টোটাল শট অন টার্গেটে রাখতে পারে প্রতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 2 থেকে 3টি, রবার্ট লেভানডস্কি এবং রাফিনা কিন্তু 1 থেকে 2টি করে বল প্রতি ম্যাচেই অন টার্গেটে রাখেন। বিগ চান্স মিসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে এখনও পর্যন্ত কিন্তু 22টি বিগ চান্স মিস করেছেন, অপরদিকে রবার্ট লেভানডস্কি তিনিও কিন্তু 20টি বিগ চান্স মিস করেছেন এবং রাফিনহা তিনি 17টি বিগ চান্স মিস করেছেন। বিগ চান্সেস ক্রিয়েটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনহা এবং লামিন ইয়ামাল তারা দুজনে কিন্তু 23টি করে বিগ চান্স ক্রিয়েট করেছেন এবং আলেকজান্দ্রে বায়েনা তিনি কিন্তু 17টি বিগ চান্স ক্রিয়েট করেছেন। এখানেও কিন্তু বার্সেলোনার ফুটবলারদের আধিপত্য বিস্তার দেখা যাচ্ছে। গোলকিপিং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল সোসিয়াদের গোলকিপার অ্যালেক্স রেমিরো তিনি কিন্তু 12টি ক্লিন শিট রাখতে পেরেছেন, জন অভলাক তিনি 12টি ক্লিন শিট রাখতে পেরেছেন এবং ডেভিড সরিয়া তিনি কিন্তু 9টি ক্লিন শিট রাখতে পেরেছেন। এখনো পর্যন্ত সর্বশেষ এটাই ছিল লালিগার হালচাল। এখন আপনাদের কি মনে হচ্ছে 2024-25 মৌসুমে লালিগা কে চ্যাম্পিয়ন হবে বা পিসিসি ট্রফি কে জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।